কোরবানি শুধু একটি মুসলিম উম্মার জন্য আনুষ্ঠানিকতা নয়, এটি মানব হৃদয়ের গভীর থেকে উৎসারিত এক আবেগময় উৎসর্গ। এর অর্থ এই উৎসর্গ পার্থিব কোনো কিছুর জন্য নয়, বরং সেই স্রষ্টা মহান রাব্বুল আলামিন আমাদের একান্ত প্রিয়তম ওই ঐশী সত্তার সান্নিধ্য লাভের তরে তার হুকুমতে নিজের সবচেয়ে প্রিয় বস্তুকে তার নামে উৎসর্গ করা। কোরবানি হলো মানব সভ্যতার সূচনা লগ্ন থেকেই প্রচলিত এক মহিমান্বিত ইবাদত, যার মাধ্যমে মানুষ স্রষ্টার প্রতি তার গভীর আনুগত্য ও ভালোবাসার অনুপম নিদর্শন প্রকাশ করে থাকে। এটি মূলত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তার পথে বান্দা নিজের সর্বাধিক প্রিয় বস্তুকে সেই মহান রাব্বুল আলামিনের সন্তুষ্টির নিমিত্তে উৎসর্গ করে থাকে। মহামানবগণের আত্মত্যাগের মহান আদর্শকে অনুসরণ করে স্রষ্টার নৈকট্য লাভের এক অনন্ত প্রেমের উৎস হল কোরবানি। মহান রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা হজ আয়াত 34-এ ইরশাদ করেন, আমি প্রত্যেক জাতির জন্য কোরবানির নিয়ম করে দিয়েছি, যাতে তারা আল্লাহর দেয়া চতুষ্পদ জন্তুকে জবে করার সময় আল্লাহর নাম উচ্চারণ করে। অতএব তোমাদের আল্লাহ তো একমাত্র উপাস্য, সুতরাং তারই কাছে আত্মসমর্পণ করো এবং বিনয়ীদেরকে সুসংবাদ দান করো। আরবি কুরবুন শব্দ থেকে কোরবানি শব্দের উৎপত্তি, যার আভিধানিক অর্থ হল নৈকট্য লাভ করা। কোরবানি স্রষ্টার সন্তুষ্টি ওই নৈকট্য লাভের উদ্দেশ্যে বান্দার আন্তরিক আত্মত্যাগেরই বহিঃপ্রকাশ। মানুষ যখন আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সবচেয়ে প্রিয় বস্তু বিসর্জন দিয়ে সম্পূর্ণরূপে তার আদেশে নিজেকে আত্মসমর্পণ করে, তখনই সেই আত্মনিবেদনই কোরবানির প্রকৃত তাৎপর্য, প্রকৃত মাহাত্ম্য বহন করে থাকে। এই প্রসঙ্গে পবিত্র কোরআনে সূরা আল আম আয়াত 162-তে মহান রাব্বুল আলামিন ফরমান, হে আমার রাসূল, আপনি বলুন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ এই জগৎ সমূহের প্রতিপালক একমাত্র আল্লাহর জন্যে। আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেম ও আনুগত্যের এক কঠোর পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, যেখানে স্বপ্নের মাধ্যমে তাকে মহান রাব্বুল আলামিন বলেছিলেন, তোমার সর্বাধিক প্রিয় বস্তুকে আমার সন্তুষ্টির উদ্দেশ্যে উৎসর্গ করো। এই স্বপ্ন আদেশে তিনি 100টি গরু কোরবানি করেছিলেন। পুনরায় তিনি একই স্বপ্ন দেখেছিলেন। অতঃপর তিনি 100টি দুম্বা কোরবানি করেছিলেন। পুনরায় তিনি একই স্বপ্ন দেখেছিলেন। অতঃপর তিনি 100টি উট কোরবানি করেছিলেন। কিন্তু কোন কোরবানি মহান রাব্বুল আলামিন তখন কবুল করেননি। অতএব আল্লাহর
তাকে আদিষ্ট করেন, নির্দেশ প্রদান করেন, হে ইব্রাহিম, তুমি তোমার সর্বাধিক প্রিয় বস্তুকে আমার নামে উৎসর্গ করো। ইব্রাহিম আলাইসাল্লাম অনেক ভেবে চিন্তে দেখলেন তার কোরবানিকৃত 100টি গরু, 100টি উট, 100টি দুম্বা আসলেই তার জীবনের সবচেয়ে প্রিয় বস্তু নয়। তবে এই স্বপ্নে আল্লাহ কোন ইশারা করেছেন? মনস্থির করে বুঝতে পারলেন এই জগতের সবচেয়ে প্রিয় হলো তার স্বীয় পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালাম। তখন পুত্রকে আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করার নিমিত্তে তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে রওনা করলেন। পথিমধ্যে শয়তান হযরত ইসমাইল আলাইহিসসালামের কানে কানে ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো। শয়তান বলছিল, তোমার পিতা তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। তখন হযরত ইসমাইল আলাইহিসসালাম বললেন, বাবা, আপনি নাকি আমাকে জবাই করবেন? এই সময় বারংবার পিতা পুত্রের ওই কথা শুনে বললেন, হে পুত্র, তুমি শয়তানকে কাঙ্কর মারো। অতঃপর পিতা পুত্র দুজনে শয়তানকে কাঙ্কর মারলেন। অবশেষে হাঁটতে হাঁটতে মিনার প্রান্তরে তারা পৌঁছে গেলেন। আল্লাহর আদেশের প্রতি পূর্ণ আত্মসমর্পণ করে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার প্রাণাধিক প্রিয় স্বীয় পুত্রকে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর নির্দেশে কোরবানি করতে মনস্থ হলেন। অতঃপর তিনি পুত্রকে বললেন, বাবা, আমি আদিষ্ট হয়েছি তোমাকে আল্লাহর রাস্তায় কোরবানি করতে। দেখেন কোন মাপের মহামানব তারা। ওই কথা শুনে শিশু পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালাম বলেছিলেন, আলহামদুলিল্লাহ, আপনি যেহেতু মহান আল্লাহর কাছ থেকে আদিষ্ট হয়েছেন, তবে বাবা আমাকে কোরবানি করুন। কিন্তু বাবা, আমার যে একটা শর্ত আছে, কোরবানি করার আগে আপনি দয়া করে আপনার চোখ, আমার চোখ কাপড় দিয়ে বেঁধে দিন। আমার হাত পা দয়া করে বেঁধে দিন, যাতে কোরবানি করার সময় আমার হাত পায়ের ছোড়াছুড়িতে আপনি যাতে আঘাতপ্রাপ্ত না হন। আপনি বিলম্ব করবেন না বাবা, আপনি দয়া করে আল্লাহর ইচ্ছাই পূরণ করুন। আপনি দয়া করে আপনার চোখ বেঁধে নিন, যাতে আমার চেহারা দেখে আপনি আল্লাহর ওই হুকুম থেকে বঞ্চিত না হন। আর একটা কথা বাবা, আপনাকে আমি অনুরোধ করি, আমার মা চির হতভাগা, তার তো জগতে আমি ছাড়া আর কেউ নেই। সে তো আমার পথ পানি চেয়ে আছে। বাবা, আপনি তো আমাকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিবেন। তবে আমার আপনার কাছে আর আমার অনুরোধ, আপনি দয়া করে আমাকে কোরবানি করার পর আমার এই রক্ত মাখা জামাটি আমার মাকে ফিরিয়ে দিবেন। আমি তো আমার মায়ের একমাত্র সন্তান। আমাকে হারিয়ে পাগল নিমেষে আমার মা দিশাহারা হয়ে পড়বেন। বাবা, দয়া করে আমার এই রক্ত মাখা জামাটি আমার মাকে পৌঁছে দিবেন। এই জামাটি আগলে রেখে আমার মা একটু সান্ত্বনা পাবেন, তার তাপিত হৃদয় একটু
আশ্রয় পাবে। বাবা, ভালো মতন আমার হাত পা বেঁধে নিন। আপনি তো আল্লাহর রাসূল। আমার গলা কাটার সময় হাত পা ছুঁড়লে যদি বেয়াদবি হয়ে যায়। একবার নিজেকে প্রশ্ন করেন, সেই মহামানব কেমনতর মহামানব? নিজে কি কোরবানি করা হচ্ছে, তারপরেও সে বেয়াদবির কথা চিন্তা করে। আর আমরা যে আজ আশিকে রাসূল দাবি করছি, আমরা কত বেয়াদবি করি, কত ভুল করি। কয়জন সেই মালিকের কদমে মাফ চাই, তওবা পড়ি। কয়জন ভুল বেয়াদবি থেকে বাঁচার জন্য প্রতিনিয়ত রোনাজারি করি, কাকুতি মিনতি করি, চোখের পানি ছেড়ে দিয়ে মহান রাব্বুল আলামিনের কদমে লুটিয়ে পড়ি। অতঃপর পিতা পুত্রের সব প্রার্থনা মঞ্জুর করে নিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি হাতে নিয়ে ছুরি চালালে দেখলেন গলা কাটছে না। যখন গলা কাটতে পারছেন না, তখন তার কোরবানি হচ্ছে না ভেবে তিনি বেহাল বেকারার হয়ে গেলেন। তিনি বারংবার তার পুত্রের গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করতে লাগলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বারংবার চেষ্টা করতে করতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জজবা হয়ে গেল। বেহাল অবস্থায় ছুরিকে ছুঁড়ে ফেলে দিলেন। নিক্ষিপ্ত ছুরি পড়ে পাথর টুকরো হয়ে গেল। তখন তিনি ধমক দিয়ে ছুরিকে বললেন, এই ছুরি, তুমি ইসমাইলের গলা কাটছো না কেন? এমত অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালামকে এই হালতে দেখে আল্লাহ ঠিক থাকতে পারলেন না। আল্লাহ দয়া করে ছুরির জবান খুলে দিলেন। তখন ছুরি বলতে শুরু করলো, হে ইব্রাহিম, আপনি তো একবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে ছুরি চালিয়েছেন, আর মহান রাব্বুল আলামিন দয়াময় করুণাময় সেই রব আমাকে নির্দেশ দিচ্ছেন, এই ছুরি তুমি সাবধান, তুমি সাবধান, আমার বন্ধুর গলা তুমি কাটবে না। তবে আমি কার কথা শুনবো? অতঃপর মহান রাব্বুল আলামিন হযরত ইসমাইল আলাইহিস সালামের স্থলে একটি দুম্বাকে ছুরির নিচে শুইয়ে রেখে দিলেন। ছুরির আঘাতে দুম্বাটি জবে হয়ে গেল। এভাবেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও পুত্র ইসমাইল আলাইহিস সালামের উভয়ের পরম ধৈর্য ও চরম আনুগত্যের মাধ্যমে সেই কঠিন অগ্নি পরীক্ষায় তারা উন্নীত হয়েছিলেন এবং তারা নিঃশর্ত আত্মসমর্পণের এক অনন্য দৃষ্টান্ত জগৎ জুড়ে স্থাপন করে আল্লাহর অলির বন্ধুর মর্যাদায় আল্লাহর নৈকট্য লাভে সক্ষম হয়েছিলেন। আমার মহান মুর্শিদ সুফি সম্রাট হযরত মাহবুবে খোদা দেওয়ানবাগী রহমতুল্লাহ আলাইহি শিক্ষা দিয়েছেন যে যার যার কোরবানি প্রত্যেকেই নিজ হাতে আদায় করা উত্তম। তিনি পশু জবাইয়ের পূর্বে অন্তরে খেয়াল করে গভীর একাগ্রতার সঙ্গে মহান আল্লাহর দরবারে এই নিয়ত করার নির্দেশ দিয়েছেন যে, হে দয়াময় খোদা, আমার ভেতরের যেই পশু প্রবৃত্তি রয়েছে, আমার ভেতরের সেই পশুটাকে দয়া করে তুমি মানুষে পরিণত করো, তুমি ইনসানে কামেল বানিয়ে দাও। আমাকে দয়া করে তোমার সন্তুষ্টির গোলাম করে দাও।
আমি যেই কয়দিন বেঁচে থাকবো আমি যেন তোমার ইচ্ছার বাহিরে না চলি। আমার জন্য তুমি যা কিছু মঙ্গল মনে করে রেখেছো, নির্ধারণ করে রেখেছো, আমি যেন সেই কর্মই সম্পাদন করতে পারি। আমার মহান মুর্শিদ সুফি সম্রাট হযরত মাহবুবে খোদা দেওয়ানবাগী রহমতুল্লাহ আলাই শিক্ষা দিয়েছেন যে যার যার কোরবানি প্রত্যেকেই নিজ হাতে আদায় করা উত্তম। তিনি পশু জবাইয়ের পূর্বে অন্তরে খেয়াল করে গভীর একাগ্রতার সঙ্গে মহান আল্লাহর দরবারে এই নিয়ত করার নির্দেশ দিয়েছেন যে, হে দয়াময় খোদা, আমার ভেতরের স্বররিপুকে, আমার ভেতরের পশু প্রবৃত্তিকে আমি তোমার নামে উৎসর্গ করলাম। আমি আমার নফসকে তোমার কদমে উৎসর্গ করলাম। আমি আমার স্বীয় পশু প্রবৃত্তিকে, স্বররিপুকে, আমার নাফসানিয়াতকে তোমার সন্তুষ্টির তরে কোরবানি করে দিলাম। আমি যেই কয়দিন বেঁচে থাকবো আমি যেন তোমার ইচ্ছার বাহিরে না চলি। আমার জন্য তুমি যা কিছু মঙ্গল মনে করে রেখেছো, নির্ধারণ করে রেখেছো, আমি যেন সেই কর্মই সম্পাদন করতে পারি। আমার দয়াল মুর্শিদ কেবলাজান আরো বলেছেন, পশু কোরবানির সাথে সাথে মনে মনে বিশ্বাস করবেন, মনে মনে বলবেন, ওগো আমার দয়াময়, ওগো রাব্বুল আলামিন, আমার ভেতরের যেই পশু আত্মা রয়েছে, পশু প্রকৃতি রয়েছে, আমার ভেতরের সেই পশুটাকে দয়া করে তুমি মানুষে পরিণত করো, তুমি ইনসানে কামেল বানিয়ে দাও। তুমি দয়া করে আমার ভেতরের পশু প্রকৃতি কোরবানি ঘটিয়ে দাও। আমাকে দয়া করে তোমার সন্তুষ্টির গোলাম করে দাও। দয়া করো মাওলা, এই জীবনের বাকি দিনগুলো যেন বিনা দ্বিধায়, বিনা বাক্যে, বিনা চিন্তায় তোমার হুকুমত কায়েম করতে পারি, তোমার ইচ্ছায় চলতে পারি। দয়া করে ভেতরকার পশুটিকে তুমি মানুষে পরিণত করো। দয়া করে আমার নফসকে আমি তোমার সন্তুষ্টির জন্য উৎসর্গ করেছি। দয়াময়, তুমি দয়া করে আমার এই কোরবানি দয়া করে মঞ্জুর করো, দয়া করে কবুল করে নাও। হে দয়াময়, হে আমার মালিক, হে আমার রব, হে আমার প্রভু, তুমি দয়া করে আমার কোরবানি তুমি দয়া করে কবুল করে নাও। প্রকৃত পক্ষে কোরবানির অন্তর্নিহিত তাৎপর্য হল মানুষের আত্মকেন্দ্রিকতা, অহংকার, লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, পরশ্রী কাতরতা, সকল রিপুর তাড়না, দুনিয়ার মোহে মত্ত হয়ে থাকা, আল্লাহকে ভুলে থাকা, দুনিয়ার প্রলোভনে ব্যস্ত হয়ে ক্ষণস্থায়ী প্রলোভনে আটকে থাকা, অভিযোগ করা, অনুযোগ করা, সকল কিছু থেকে নিজের নফসকে পরিশুদ্ধ করে পরিপূর্ণরূপে আল্লাহর ইচ্ছায়, স্বীয় ইচ্ছাকে কোরবানি করে, আত্মসমর্পণ করে সেই মহান স্রষ্টার নৈকট্য লাভের তরে নিজেকে পরিচালিত নামই হচ্ছে হাকিকতে কোরবানি। আমাদের সমাজে লক্ষ্য করা যায়, গরু কেনার সময় অনেক সময় পশুর আকার ওজন নিয়ে দাম কেন্দ্র করে নানা ধরনের প্রতিযোগিতা চলে। কেবল বাহ্যিকভাবে কোরবানি করলেই কিন্তু সেই কোরবানি আল্লাহর দরবারে গৃহীত হয় না,
বরং প্রকৃত সার্থকতা হচ্ছে নিজের নফস, নিজের শরীরপু তথা কাম, ক্রোধ, লোভ, মোহ, মোহ, মাৎসর্য এই ত্যাগের মাধ্যমে আত্মিক শুদ্ধি ও নৈতিক উৎকর্ষ সাধন করা। আমাদের সমাজে প্রচলিত ছিল নিজেদের নামে, পিতার নামে, 7 জনের নামে কোরবানি করার প্রথা। আমার মহান মুর্শিদ সুফি সম্রাট হযরত মাহবুবে খোদা দেওয়ানবাগী রহমতুল্লাহ আলাইহ হুজুর কেবলাজান প্রচলিত এই ভ্রান্ত ধারণার সংশোধন করেছেন। তিনি বলেন, কোরবানি বান্দার নামে নয়, বরং বান্দার পক্ষ থেকে আল্লাহর নামে দিতে হবে। আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কোরবানি দেওয়ার সময় নিয়ত করতেন, হে আল্লাহ, আপনি আমার পক্ষ থেকে, আমার পরিবার পরিজনের পক্ষ থেকে, আমার উম্মতের পক্ষ থেকে কোরবানি কবুল করে নিন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে তার সন্তুষ্টির তরে বাহ্যিক পশু কেননা আল্লাহ তাআলার দরবারে জবে করা গরু, খাসি কিংবা দুম্বা উটের রক্ত মাংস পৌঁছায় না, বরং আল্লাহ দেখতে চান বান্দার তাকওয়া, আন্তরিকতা, নিষ্ঠা। তিনি কি করে সেই মহান স্রষ্টার নির্দেশে স্বীয় ইচ্ছাকে, স্বীয় বাসনাকে, স্বীয় নফসানিয়াতকে তার হুকুমত কায়েমের তরে কোরবানি করে দিচ্ছেন। তাই কোরবানি হোক আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, কোরবানি হোক স্বীয় নফসানিয়াতের, কোরবানি হোক নিজের শরীরপুর আল্লাহর সন্তুষ্টির তরে, আল্লাহর হুকুমত কায়েমের তরে। তাই আমাদের প্রার্থনা হোক আমরা যেন পশু কোরবানির সাথে সাথে আমাদের নিজেদের ভেতরের পশু প্রবৃত্তিকে, শরীরপুকে, নাফসানিয়াতকে, দুনিয়াদারি, অতীব লোভ, মোহ, আকাঙ্ক্ষা, জুলুম, সব স্বেচ্ছাচারিতাকে পরিত্যাগ করে নিজ হৃদয়ে সেই ঐশী সত্তার হুকুমত কায়েম করতে পারি। আমরা যাতে স্বীয় নফসকে, স্বীয় ইচ্ছাকে পরিপূর্ণরূপে আত্মসমর্পণের মাধ্যমে হাকিকতে কোরবানি অর্জন করতে সক্ষম হই। আমাদের স্বীয় নফসানিয়াত কোরবানি করে কায়েমত হোক আল্লাহর ইচ্ছার, এই হৃদয়ে প্রস্ফুটিত হোক সেই মহান স্রষ্টা, মহান রব, আমার লালন কর্তা, আমার পালন কর্তা, আমার মহান রাব্বুল আলামিনের। কোরবানি হোক আত্মত্যাগের, হুকুমত কায়েম হোক সেই মহান প্রভুর। সেই মহান প্রভুর কদমে সেই প্রার্থনা, সেই আত্মত্যাগ, সেই বাসনায় স্বীয় সত্তাকে তার কদমে, স্বীয় ইচ্ছাকে, স্বীয় আকাঙ্ক্ষাকে বিনা বাক্যে, বিনা চিন্তায় তার কদমে সেই পরমাত্মার সন্তুষ্টির তরে উৎসর্গ করলাম, কোরবানি করলাম, কোরবানি করলাম, কোরবানি করলাম।